তো এখানে যে ছোটো মেয়ের জন্য আদা লবঙ্গ আর লেবু দিয়ে চা বানিয়ে নিলাম, এখন আমি খাওয়ার জন্য দিব। আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে যে আলু ভর্তা করার জন্য সিদ্ধ করে নিলাম। আর এখানে যে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ সরিষার তেল দিয়ে নিয়েছি। তা আলুটা আমি এখন ভর্তা করে ছোটো মেয়েকে ভাত দেবো খাবার জন্য। সকালবেলায় চা দিয়েছিলাম, চার সঙ্গে বিস্কিট দিয়েছিলাম, খেয়েছে। রাত্রে মেয়েটা খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, আমি ভাতও রান্না করে নিয়েছি। তো এখন আলু ভর্তা করে নিয়ে আমি খেতে দেব। তো আলুটা আমি এখন ভর্তা করে নিই। তো এখানে যে আলু ভর্তা করে নিয়েছি, আর এখানে যে ভাত নিয়ে নিয়েছি, আমি এখন ছোটো মেয়েকে দিব খাওয়ার জন্য। ভাত খেয়ে ওষুধ খাবে। ছেলে মেয়ে অসুস্থ হলে মা বাবার ভালো লাগে না, অনেক টেনশন হয়, সহ্য করা যায় না। চলে আসলাম রান্নায়। রান্না আজকে খুব কম। এইখানে আমি যে ডিম রান্না করব আলু দিয়ে। ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। ডিমটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, তেলের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমি এখানে যে মশলা রেডি করে রেখেছি দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। তো এইখানে যে মশলা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজের সঙ্গে মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে এখানে যে আলু কেটে রেখেছি, আলু দিয়ে দেব। তো এইখানে আলু দিয়ে দিলাম, আলু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এইখানে একটি গাছ আছে, হালকা মেঘ হয়েছে, বাতাস উঠেছে, এত সুন্দর পাতা পড়ছে, দেখতে এত ভালো লাগছে। আমার জানালা দিয়ে দেখা যাচ্ছে। ডিম রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখানে ইফতারি রেডি করে নিয়েছি। এখানে ভাত আছে, আর এখানে আলু দিয়ে ডিম রান্না। এখানে শরবত বানিয়ে নিয়েছি। আজকে আমি ভাজা পোড়া কিছুই করি নাই, কারণ ছোটো মেয়েটা অসুস্থ, ওই জন্য খুব সিম্পলের মধ্যে রান্না বাড়াগুলা শেষ করে নিলাম। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিও যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।